নমস্কার, দেখি অর্চনা কুকিং ভ্যারাইটি আমাদের সামনে এসছে। আজকে নতুন দুটো রেসিপি নিয়ে আর পালং শাকের চিংড়ি মাছের চচ্চড়ি বানাবো আর মোরলা মাছের টক করব। দেখুন কীভাবে বানাচ্ছি। এই যে মোরলা মাছগুলো ডিমে ভর্তি পেটে। এবার এই মাছগুলো আজকে টক বানাবো। আর এই চিংড়ি মাছ এগুলো পালং শাকে দেবো। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। তেলটাকে আমরা চারদিকে ভুজে নেব। এবার আলুগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি বেগুনগুলোকে তেলে নেড়ে নেব। এবার ভাজা হয়ে গেছে তেলে, এবার আমি নামিয়ে নিচ্ছি। লবণ নিচ্ছি, হলুদ, এবার ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি কড়াই দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তেল দিয়ে দেবো কড়াতে। কাঁচা লঙ্কা, এবার আমি পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি এটা সরষে বাটা, পোস্ত বাটা, আমি এবার সরষে বাটাটা দেব। ভালো করে নেড়ে নেব। হলুদ দেব গুঁড়ি 2 চামচ, লঙ্কা, লবণ দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ি কম পরিমাণে, এবার আমি দেবো পোস্ত বাটা। এভাবে নেড়ে দেবো মশলাকে। এবার হালকা পরিমাণে জল দেবো।
এবার মশলার উপরে বেগুন আলু ভাজাটা আমি দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নেব। আলু বেগুনটা কষা হয়ে গেছে। এবার আমি এই শাক, পালং শাকটা মশলার উপরে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে নেড়ে নেবো ভালোভাবে। নাড়া হয়ে গেছে। এবার আমি এই সবজিটাকে চাপা দিয়ে দেব। এবার চাপাটা খুলে নিয়ে দেখব হয়েছে কিনা। এবার ভালোভাবে নেড়ে নেব। এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে নেবো এমনভাবে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প পরিমাণে জল দেবো। যেহেতু আলুগুলোকে আমি আগে তেলে নেড়ে নিয়েছি, সেদ্ধ হয়ে আসছে, ওই জন্য আমি কম করে জল দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেব। এবার আমি ভালোভাবে আলুগুলোকে একটু কেটে নেব খুন্তি দিয়ে। মাখামাখি হয়ে যায় যেমন। হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার মাছগুলোতে আমি নুন মাখিয়ে নেব, হলুদ, ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোকে। তেল দেব, ফোড়ন দিচ্ছি 1 চামচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে দিয়ে দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব হলুদ 1 চামচ, পরিমতন লবণ দিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব। এবার আমি তেলের ওপরে জল দেব। এবার ভালোভাবে নেড়ে নেব এভাবে। এবার এই সরষে বাটাটা আমি টকের এই জলের উপরে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি। দেখুন এই যে টকের এই জলটা ফুটছে, আমি এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এবার আমি লেবুটাকে আমি কেটে নেব। এটা হচ্ছে গোড়া লেবু। লেবুটাকে এমনভাবে কেটে নিচ্ছি। আর রস বার করে নেব। আমি লেবুর বিচিগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছেঁকে নেব।
মাছটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এই টক জলটা দিয়ে দেব। কালারটা অন্যরকম হয়ে গেছে টক জল দিতে। নামানোর আগে আমি সরষের তেলটা দিয়ে নামিয়ে নেব। প্রথমে আমি সরষের তেলটা কড়ার উপরে দিয়ে দেব, ছড়িয়ে দেবো এমনভাবে। টকের উপরে আমি সরষের তেলটা দিয়ে দেব, ছড়িয়ে এমনভাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। টপকা টকটি হয়ে গেছে। এবার আমি দেখুন দুটো রেসিপি একসাথে হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা খেয়ে দেখবেন।